প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় এর অনুশীলনী থেকে 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2 নং সৃজনশীল প্রশ্ন। লক্ষ্য করো, উদ্দীপকে চিত্র এ, চিত্র বি এবং চিত্র সিতে 3টি উদ্ভিদের ছবি দেওয়া আছে। প্রথম প্রশ্ন, সপুষ্পক উদ্ভিদ কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, মাশরুমকে কোন রাজ্যে স্থান দেওয়া হয়েছে ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, শ্রী কোন ধরনের উদ্ভিদ ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, এ এবং বি উভয়ই সমান উন্নত কিনা যুক্তিসহ বিশ্লেষণ করো। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, সপুষ্পক উদ্ভিদ কাকে বলে? যেসব উদ্ভিদে ফুল উৎপন্ন হয় তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলে। এদের দেহ সুস্পষ্টভাবে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। ফুলের মাধ্যমে পরাগায়ন প্রক্রিয়ায় এদের বংশ বিস্তার ঘটে। দ্বিতীয় প্রশ্ন, মাশরুমকে কোন রাজ্যে স্থান দেওয়া হয়েছে ব্যাখ্যা করো। মাশরুমকে ছত্রাক রাজ্যে স্থান দেওয়া হয়েছে। মাশরুমে ক্লোরোফিল নেই, তাই এটি নিজে খাদ্য তৈরি করতে পারে না। এটি পচা গলা উদ্ভিদ ও প্রাণীর দেহ থেকে খাদ্য গ্রহণ করে, অর্থাৎ পরোপোষী হিসাবে জীবন যাপন করে। মাশরুম সাধারণত স্যাঁতসেঁতে ও অন্ধকার স্থানে জন্মায় এবং স্পোর বা রেণুর মাধ্যমে বংশবিস্তার করে। এসব বৈশিষ্ট্য কারণে মাশরুমকে উদ্ভিদ বা প্রাণী রাজ্যে না রেখে ছত্রাক রাজ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তৃতীয় প্রশ্ন, শ্রী কোন ধরনের উদ্ভিদ ব্যাখ্যা করো। চিত্রের সি উদ্ভিদটি হল বটগাছ। বটগাছ সপুষ্পক উদ্ভিদ এবং বৃহৎ বৃক্ষ জাতীয় উদ্ভিদ। এটি ফাইকাস গোত্রের সদস্য। বটগাছের কাণ্ড মোটা, শক্ত ও কাষ্ঠযুক্ত, তাই এটি কাষ্ঠল উদ্ভিদের অন্তর্ভুক্ত। বটগাছ ফুল ও ফল ধারণ করে, তাই এটি সপুষ্পক উদ্ভিদ। এটি একটি বিরাট আকারের চিরহরিৎ বহু বর্ষজীবী উদ্ভিদ যা অনেক বছর বাঁচে, সাধারণত 500 থেকে 600 বছর পর্যন্ত বাঁচে এবং বিশাল এলাকা জুড়ে বিস্তৃত হতে পারে। বটগাছের বিশেষত্ব হল এর ডালপালা থেকে মূল বের হয়ে মাটির নিচে নামে, যা পরে মোটা কাণ্ডের আকার ধারণ করে। এতে একটি গাছ থেকে অনেকগুলো কাণ্ড তৈরি হয় এবং গাছটি এক একটি ছোট জঙ্গলের মতো দেখায়। এটি বিশেষ বায়বীয় মূল বিশিষ্ট চিরহরিৎ বৃক্ষ জাতীয় উদ্ভিদ। সুতরাং বলা যায় বটগাছ ফুল ও ফল ধারণকারী একটি বিশাল উদ্ভিদ। সর্বশেষ প্রশ্ন ছিল, এ ও বি উভয় সমান উন্নত কিনা যুক্তিসহ বিশ্লেষণ করো। চিত্রের এ উদ্ভিদটি হল ফার্ন এবং বি উদ্ভিদটি হল নারিকেল গাছ। না, ফার্ন ও নারিকেল গাছ উভয় সমান উন্নত নয়। ফার্ন নিম্নমানের অপুষ্পক উদ্ভিদ। ফুল ও বীজ হয় না, রেণু বা স্পোর থেকে বংশ বৃদ্ধি করে। সাধারণত মূল, কাণ্ড, পাতা থাকলেও খুব উন্নত নয়। এর পরিবাহী কলা সরল। অন্যদিকে নারিকেল গাছের উন্নত সপুষ্পক উদ্ভিদ। ফুল ও ফল হয়, বীজ থেকে নতুন গাছ হয়, উন্নত মূলতন্ত্র, সুগঠিত কাণ্ড ও পাতা আছে। এর পরিবহন কলা উন্নত। সুতরাং বলা যায় নারিকেল গাছে ফুল, বীজ ও উন্নত পরিবহন কলা থাকার কারণে এটি ফার্নের তুলনায় বেশি উন্নত উদ্ভিদ। তাই বলা যায় ফার্ন ও নারিকেল গাছ উভয়ই সমান উন্নত নয়। এই ছিল 2 নং সৃজনশীলের 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।